নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। শীঘ্রই গরম থেকে রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গবাসী। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তাই হঠাৎই বদলে যেতে পারে আবহাওয়া। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কি থাকতে পারে এবং কি হতে চলেছে। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কিছুটা প্রয়োজনীয় মনে করেন, অবশ্যই একটি তাহলে লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। রেমালের প্রভাব কাটতেই হুড়মুড়িয়ে গরম বাড়ছে দক্ষিণবঙ্গে। সকালে থেকেই বাড়ছে তাপমাত্রার পারদ। অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা থাকলেও বজায় রয়েছে ভ্যাপসা গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিসের সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তাপমাত্রার পারদ। তবে এরই মাঝে বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জুনের শুরুতে ফের দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। রয়েছে টানা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। নতুন করে নিম্নচাপের সম্ভাবনার কথাও উস্কেছে আবহাওয়া দপ্তর। এদিকে বৃহস্পতিবার অর্থাৎ আজ হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতায় বিকেল থেকে রাতের মধ্যে। হাওয়া অফিস জানিয়েছে আগামী 1 জুন ভোটের দিন কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 1 জুন থেকে 4 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পাশাপাশি থাকবে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরই মধ্যে ভোটের দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রেমালের জেরে বর্ষার আগমন পিছিয়ে যেতে পারে এমনই আশঙ্কার কথা শোনা যাচ্ছিল। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশবাসীকে দহন জ্বালার হাত থেকে মুক্তি দিতে বর্ষা প্রবেশ করল দেশে। ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আইএমডির যা পূর্বাভাস ছিল তার একদিন আগেই কেরলের উপকূলে এসে পৌঁছল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কেরলে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই মৌসুমী বায়ু একটু একটু করে উত্তর পূর্বের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর আগে আইএমডি জানিয়েছিল আগামীকাল শুক্রবার অর্থাৎ 31 মে কেরল হয়ে বর্ষা প্রবেশ করবে দেশে। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণেই বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত সময়ের একদিন আগেই বর্ষা কেরলে প্রবেশ করে গিয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে ভিজেছে কেরল, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং আসামে। স্বাভাবিক বর্ষা শুরুর কথা 5 জুন থেকে। জুনের শেষ নাগাদ বর্ষা পৌঁছানোর কথা রাজধানী দিল্লিতে। সব ঠিকঠাক চললে জুনের প্রথম সপ্তাহের শেষ বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। সরকারি হিসেবে দেশে সাধারণত জুন মাসে প্রবেশ করে বর্ষা, ফিরে যায় সেপ্টেম্বরে। মৌসুম ভবন জানিয়েছে এবছর দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। উত্তর পশ্চিম, উত্তর পূর্ব এবং পূর্বের কিছু অংশ ছাড়া সারা দেশে ভালো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারত কৃষিপ্রধান দেশ, তাই চাষবাসের জন্য কৃষকদের কাজে বর্ষা ঋতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের 52% চাষ নির্ভর করে বর্ষাকালের উপর। সারা দেশে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও গুরুত্বপূর্ণ জলধারাগুলি পূরণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বর্ষার। তাই সময়ে বর্ষা আসার কারণে খুশি কৃষক থেকে সরকার সকলেই। এদিকে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের মানুষ গরমে অতিষ্ঠ। কোথাও কোথাও তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। রাজধানী দিল্লিতে প্রবল গরম। এরই মধ্যে সুখবর, মৌসুম ভবন জানালো বর্ষা ঢুকছে দেশের মূল ভূখণ্ডে। ওদিকে ঝড় বৃষ্টির তোলপাড় চলছে উত্তরবঙ্গে। আজও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 5 জেলাতেও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 5 জেলাতে। এরই মধ্যে আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়ি জেলায় 50 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে তথ্য পাওয়া গেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এদিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অধিদপ্তর বলছে, আজ দেশের উত্তরাঞ্চলের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 48 থেকে 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, সিম্প্যাটিক অবস্থা পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই দিনও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। পাশাপাশি আপনার এলাকার বর্তমান অবস্থা জানাতে পারেন। তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী নিত্য নতুন আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।